আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার কিন্তু চলমান আছে ডিসেম্বর মাসের, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসের। সো এটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যেটা আপনারা এলজিডি নামে চেনেন। তো এলজিডিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সকলেই জানেন। তো আবেদন কিন্তু শুরু হয়েছে। আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে। তো অনেক বড় একটা কিন্তু পদের সংখ্যা, অনেক বড় একটা সার্কুলার। দেখতেই পারতেছেন ২৬টি পদ, ৩১টি পদ, তারপরে ৮৪টি, ১৭৭টি। হ্যাঁ, মোট কিন্তু ৯৯৬টি পদ আছে এখানে। এখানে একটা পদ সার্কুলার আছে। তো আরও একটা সার্কুলার আছে এখানে, অর্থাৎ ২টা সার্কুলার কিন্তু বর্তমানে চলমান এলজিডির। তো ২টা সার্কুলার আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো তো আজকের ভিডিওর মাধ্যমে। তো ফুল ভিডিওটা দেখতে পারলে আপনাদের যে সার্কুলারটা এলজিডির, এটা সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। এখান থেকে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়, হ্যাঁ, একদম এ টু জেড আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে এই নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসের যে সার্কুলারটা, এলজিডির যে সার্কুলারটা, এটা সম্পর্কে সকল বিষয় আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং আরেকটা কথা হচ্ছে, আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। তো এটা কিন্তু রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা হচ্ছে আপনার এলজিডি, আপনারা সকলের নাম শুনেছেন। সো স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। সো এই বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এই বিষয়গুলো আপনারা কমেন্ট করেন। তো আমরা এই কমেন্টের যে রিপ্লাইগুলো, অর্থাৎ যে কমেন্টগুলো আপনারা বেশি করে থাকেন, সেই বিষয়গুলো এটার মধ্যেই জানতে পারবেন। তো ১ নম্বর কথা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার, হ্যাঁ, বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো জেলা উল্লেখ নাই, ১। দ্বিতীয় বিষয় হচ্ছে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। তৃতীয় বিষয় হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আপনারা যে প্রশ্নটা করে থাকেন যে পরীক্ষা কোথায় হবে, তো বেসিক্যালি এই পরীক্ষাগুলো ঢাকাতেই হয়। তো বাইরের জেলাগুলোতে দিলে পরীক্ষায় দুর্নীতি হয়, যার কারণে পরীক্ষাগুলো ঢাকাতেই হয় আর কি। তো ঢাকাতেই হবে। এবং নিয়োগ কিন্তু আপনারা কোথায় হবে এটা যদি বলে থাকেন, নিয়োগ কিন্তু জেলা পর্যায়ে হবে। তো আপনার জেলাতে নাও দিতে পারে, আশেপাশের কোনো একটা জেলাতে দিয়ে দিবে। অর্থাৎ এটা কিন্তু আপনার ঢাকাতে চাকরি না, এটা আপনার বলা আছে কি দেশের বিভিন্ন পৌরসভা, অর্থাৎ বাংলাদেশের যে জেলাগুলোতে পৌরসভা আছে, যে জায়গায় তো সেই পৌরসভায় দিবে। তো এখন আপনার জেলার পৌরসভাতে দিবে কিনা এটা কিন্তু বেসিক্যালি শিওর না, আর না দেওয়ার পসিবিলিটিটাই বেশি। নিজের জেলাতে দেয় না প্রথম অবস্থায়, আশেপাশের যে কোনো একটা জেলাতে দেয়। তারা চাইলে আপনাদের নিজের বিভাগে অথবা ২টা-৩টে জেলা পরবর্তীতে আপনাকে দিতে পারে, অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে তারা চাইলে আপনাকে দিতে পারে চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরে। এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। সো এরপরে আমরা এখান থেকে দেখবো এক এক করে। তো ১ নম্বর আছে পৌর নির্বাহী কর্মকর্তা, ক শ্রেণী, নবম গ্রেড। তো ৩৫ বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। ২৬টি পদ আছে। তো আবেদন করার জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পৌর নির্বাহী কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে মাস্টার্স পাস থাকতে হবে, পাশাপাশি ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো হিসাব রক্ষণ কর্মকর্তা পদে ৩১টি পদ আছে। তো এটাতে আবেদন করতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে। এবং এখানে বলা আছে কি যে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো মাস্টার্স পাস থাকতে হবে এবং অগ্রাধিকার দেওয়া হবে যাদের হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আছে তাদের জন্য। সো এরপর সেটা কিন্তু বাণিজ্য বিভাগ থেকে, অর্থাৎ যাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট, ম্যানেজমেন্ট সাবজেক্ট, অর্থনীতি, তো এই বিষয়গুলো থেকে যাদের ডিপার্টমেন্ট, তারা কিন্তু হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবে। এরপর আছে সহকারী প্রকৌশলী সিভিল, তো ৬৪টি পদ আছে। সো আবেদন করতে চাইলে করতে পারে। এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে পৌর প্রকৌশলীতে স্নাতক ডিগ্রি অথবা AMIEAO পুরুষ সেকশন পাস হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা স্নাতক পুরো প্রকৌশলী নিয়ে যারা স্নাতক ডিগ্রি করছেন, তারা কিন্তু সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেডের এটাতে আবেদন করতে পারবে। ৬৪টি পদ আছে। সো বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। সো এরপর দেখবো আমরা ৪ নম্বর আছে মেডিকেল অফিসার, নবম গ্রেড। তো এটাতে কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। ১৭৭টি পদ আছে। আবেদন করতে চাইলে করতে পারেন। MBBS পাস থাকতে হবে। তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে। অর্থাৎ যারা MBBS পাস, তারা কিন্তু মেডিকেল অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। ১৭৭টি পদ আছে। সো এরপর আমরা দেখবো এখান থেকে ৫ নম্বরে দেখবো শহর পরিকল্পনাবিদ, ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে, নবম গ্রেডের। ১৬৮টি পদ আছে। সো আবেদন করতে চাইলে করতে পারেন। সো এক্ষেত্রে আবেদনের জন্য BSc ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ যারা ডিপ্লোমাতে যাদের ডিপার্টমেন্ট ছিল
বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, প্লাস সেটা প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং থেকে যারা ডিপ্লোমা ডিগ্রিধারী আছে তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নগর পরিকল্পনা নিয়ে যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তবুও আবেদন করতে পারবেন, অথবা আপনারা অবশ্যই আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে, প্ল্যানিং, রিজিওনাল এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ঠিক আছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ, তাহলে কিন্তু আপনারা শহর পরিকল্পনাবিদে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো 6 নম্বরের সমাজ উন্নয়ন কর্মকর্তা। তো এটাতে আবেদনের জন্য 32 বছর পর্যন্ত সময় আছে, 57টি পদ আছে। তো চাইলে করতে পারেন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সমাজ বিজ্ঞানের স্নাতকর, অর্থাৎ এটা তো কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে, ঠিক আছে। তো যারা সমাজ উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করবেন তাদের কিন্তু মাস্টার্স পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 57টি পদ আছে। এরপর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল 10ম গ্রেডের, তো আবেদন করতে চাইলে করতে পারেন। 77টি পদ আছে। সো যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে উপসহকারী প্রকৌশল সিভিলে আপনারা আবেদন করতে পারবেন। 10ম গ্রেডের 77টি পদ আছে। এরপরে দেখবো আমরা 8 নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ। তো আবেদন করতে পারেন। 10ম গ্রেডের পদের সংখ্যা আছে এখান থেকে 122টি, আর বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা উপসহকারী প্রকৌশলী বিদ্যুতে আবেদন করবেন 122টি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। এরপরে দেখবো আমরা এখান থেকে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক 81টি পদ আছে, তো চাইলে করতে পারেন। ডিপ্লোমা পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যান্ত্রিক নিয়ে ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পৌর নির্বাহী কর্মকর্তা পদে আছে 20টি পদ, যারা আবেদন করবেন মাস্টার্স পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। প্রশাসনিক কর্মকর্তা, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করবেন। প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণীর 9টি পদ আছে, আবেদন করতে চাইলে করতে পারেন। স্নাতক ডিগ্রি থাকতে হবে। সো এই হলো পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। এখন আমরা দেখবো আবেদনের যে বিষয়গুলো। তো 20 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। তো আবেদনের জন্য এখানে যে বিষয়টা দেওয়া আছে, সো lgdteletra.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা, এখানে ছবির মাপ, স্বাক্ষরের মাপ দেওয়া আছে আবেদন করার জন্য। পেমেন্ট ফি দেখবো আমরা কত টাকা ফি প্রদান করতে হয়। তো 1 থেকে 10 নং কর্মী পদের জন্য 223 টাকা সার্ভিস দিতে হবে, অর্থাৎ 1 থেকে 10 নং কর্মী পদের জন্য 223 টাকা, এবং এখান থেকে দেওয়া আছে 11 নং পদের জন্য 168 টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে। সো এই ফিটা প্রদান করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এবং এখানে দেওয়া আছে 12 নং কর্মী পদের জন্য 112 টাকা। এই পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এরপরে এখানে কিভাবে পেমেন্ট ফি দিবেন সে বিষয়টা কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেওয়া আছে। টেলিটক সিমে রিচার্জ করে এই পদ্ধতি অনুযায়ী পেমেন্ট ফি দিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। সো যারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন। এখানে এই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে এলজিডিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এরপরে আরও একটা সার্কুলার আছে, সহকারী প্রকৌশলী 44টি পদ আছে, উপসহকারী প্রকৌশলী 49টি পদ আছে। সো এটাতেও কিন্তু আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। সেটা হচ্ছে আপনাদের সিভিল বা পানি সম্পদ নিয়ে। আরেকটা আপনার নিচেরটা যেটা, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড কনস্ট্রাকশন নিয়ে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সো যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে আবেদন করতে পারেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার, তো চাইলে আমাদের মাধ্যমেও করে নিতে পারেন এই সার্কুলারগুলো আবেদন। তো 01775830312 যে কোনো আবেদনের জন্য বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই হলো বিষয়। তো মোটামুটি কিন্তু অনেক বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার বলা যায়। যারা আবেদন করবেন আপনার ডিসেম্বরের 15 তারিখের আগেই আবেদনটা করার চেষ্টা করবেন। সো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।